তাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা কৃপা করে যখন এই মহামহতী হরিবাসরে এসেছেন ভগবানের অমৃত কথা আস্বাদন করবার জন্য, কারণ যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই ভগবান ভক্তকে নিয়ে কত করেছে নীলা, মানব তো দূরের কথা, দেবতারও আগম্য। তাই আজকে আপনাদের চরণপ্রান্তে যখন উপস্থিত হয়েছে, আজকের যে বিষয়বস্তু যে নীলাখানে আপনাদের নিকটে পরিবেশন করব, সেই বিষয়বস্তু হলো যমুনা মিলন। যমুনা মিলন, যমুনা মিলন। তাই আজকে প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে আপন মনে বাঁশিটি বাজিয়ে যাচ্ছে। যার যেমন কান তারা তেমনিভাবে শ্রবণ করছে। বাঁশির আবার মায়েরা তিনটে নাম, মুরলী, বংশী, বেনু। আর এই কানের আবার চারটে নাম, কুলো কান, চোঙা কান, সোনা কান। কারণ বৃন্দাবনে কিন্তু বাঁশি বাজছে। যার দেহের মধ্যে ভক্তিরূপ ব্যাটারি থাকবে বৃন্দাবনে গেলে বাঁশি বাজছে শুনতে পাবে। আর যার দেহের মধ্যে ভক্তিরূপ ব্যাটারি থাকবে না, বৃন্দাবনে গেলে বাঁশি বাজলেও শুনতে পাবেন। কারণ কলিযুগের মানুষ ভীষণ চালাক। যখন বিপদে পড়ে তখনই ভগবানের কাছে শরণাপন্ন, যখন ভালো থাকে তখন গোবিন্দকে শরণাপন্ন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে পূর্ণমাসী যোগমায়কে শরণাপন্ন হচ্ছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অসুর নাশিনী বল প্রদয়নী। তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকুরা ওই নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বর্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমং ধাত্রী সহস্রথ নমো নমো। অগভণ্ডবাসী যোগমায়া এসেছো, যোগমায়া এসেছো এই হেন সময়ে। তুমি আমার ডাকে এসেছে যোগমায়া। ওগো প্রভু, এই না সময় আমার জন্য শরণাপন্ন হলেন। অগভণ্ডবাসী যোগমায়া এই হেন সময়ে তোমাকে কেন আমি আহ্বান করেছি জানো? জানো? আজকে না আমার একটি কার্য সিদ্ধ করবার জন্য যোগমায়া। অতীতে কথা দিয়েছিলাম যমুনাকে যমুনার মনের বাসনা পূরণ করবো। তাই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে এক নূতন নীলা প্রকাশ করতে হবে। আর নূতন নীলা প্রকাশ করতে গেলে একটি তরণীর প্রয়োজন। তাই তরণী সৃজন করবার জন্য এই হেন সময়ে আমি তোমাকে আহ্বান করেছি যোগমায়া পূর্ণমাসী। ওগো প্রভু, ভালো ভালো যে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে নাকি সকল সৃষ্টিকর্তা, তাকে এবার তরণী সৃজন করে দিতে হবে। ওগো যোগমায়া পূর্ণমাসী, তুমিও হয়েছে জগজ্জননী মা দুর্গা, যুগে যুগে অবতার। যদি না তরণী সৃজন করে দাও, আমি কেমন করে এই যমুনার মনের বাসনা পূরণ করব? তাই দাও দাও আমাকে একটি তরণী সৃজন করে দাও। ওগো প্রভু, বলো বলো। তুমি যখন বলছো হ্যাঁ। আমি আমার দেহ তরণী সৃজন করে দিলাম। কে বললে যোগমায়া পূর্ণমাসী? তুমি তোমার দেহরূপ তরণীখানা সৃজন করে দিলে। হ্যাঁ প্রভু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, কথায় আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে।
আজকে যোগমায়া পূর্ণমাসী যে দেহতরি মন্তরি চরণতরি সৃজন করলেন কি দিয়ে? না বিবেক বৈরাগ্য দিয়ে আগা বাছা তৈরি করতে হবে, ধৈর্য দাঁড়া দিয়ে খাড়া খাড়া করতে হবে, আসক্তির তক্তা লালসার লোহা সরলস বুদ্ধি দিয়ে মাস্তুল করতে হবে, প্রেমের বাদাম দিয়ে ত্রিগুণের দড়ি দিয়ে টাঙাতে হবে। মানে মায়েরা আমাদের দেহের মধ্যে বিবেক আছে, বৈরাগ্য আছে, আসক্তি আছে, লোভ আছে, লালসা আছে, সুবুদ্ধি আছে, আর কুবুদ্ধিও আছে। তাহলে নম্বরটা কি দিয়ে তৈরি? না পঞ্চবান পঞ্চফাল দিয়ে নম্বর তৈরি করতে হবে। আর বাতাসটা কোথা থেকে আসবে? ওই যাবট মন্দির থেকে প্রেমময়ী রাধা রানীর বাতাস। ওকে যোগমায়া পূর্ণমাসী, বলো, বলো। তুমি তোমাকে ধরণী সৃজন করে দিয়েছো, ধরণী তো সৃজন করলে হবে না, এই ধরণীকে প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা করতে গেলে ভক্তের প্রয়োজন, তাই তোমাকে ভক্ত আনান করতে হবে। ওগো প্রভু, বলো বলো। এই বৃন্দাবন মাঝি এত ভক্ত হয়েছি, তবুও ভক্তি মানে প্রয়োজন। তুমি বলতে চাইছো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের বাবারা আছে, কিন্তু জানো যোগমায়া পূর্ণমাসী, আমি যে ভক্তের কথা বলছি সেই ভক্ত কিন্তু এই মুহূর্তে এখানে নেই, রয়েছে কোথায় জানো? কোথায়? ওই যাবটে চুটিলা কুটিলার মন্দিরে। অসম্ভব বাবু, অসম্ভব। এই দিবসে এমন বেশি ওই জটিলা কুটিলা অ্যাংনায় গেলে ওই জটিলা কুটিলা আমি চিনতে পেয়ে যাবে। বুঝিয়েছি যোগমায়া, বুঝিয়েছি। তুমি বলতে চাইছো তুমি যদি এবেসে যাও তাহলে জটিলা কুটিলা তোমাকে দেখে চিনতে পেরে যাবে। হ্যাঁ, তাহলে বাবু। মায়েরা এবেসে কি যাওয়া যাবে? শোনো, তোমাকে এবেসে যাওয়া যাবে না। তোমাকে যেতে হলে সর্বপ্রথম কি করতে হবে? তোমার এই যে কালো কেশকে সাদা করতে হবে। বেশ। আর তোমার এই যে ত্রিনয়ন রয়েছে, এর মধ্যে ত্রিনয়নকে লুকাতে হবে। আর এই যে 10টি অঙ্গ রয়েছে, মানে হাত রয়েছে, এর মধ্যে 8টিকে ঢাকতে হবে। বেশ। তাহলে তোমাকে বৃদ্ধা ললিনী বড়াইয়ের বেশ ধারণ করতে হবে। হাতে একটি যষ্টি নয়, ছলে বলে কৌশলে তোমার যে দরজাল বন্টি আছে, ওই দরজাল বন্টির কাছ থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে আনান করতে হবে। ওগো প্রভু, বলো বলো। এত সময় অনেক কথা বলেছো, বলেছি। সব কথা শুনেছি, হ্যাঁ। কিংবা মেনেছি, কিন্তু এই কথাটা মানতে পারলাম না প্রভু। পূর্ণমাসী কোন কথাটা? ওগো প্রভু, আমার 5টা নয় 7টা নয় একখানা বোন, সে আবার দরজাল কেন? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা মন দিয়ে কথা শুনেন। যদি কোনোদিন কাউকে সত্যি কথা বলেন, দেখবেন তার গায়ে ফুসকে পড়ে যায়। আরে যেই না উনার বোনকে দরজাল বলেছে, উনার আবার গায়ে লেগে গিয়েছে। আরে শোনো, কেন বলেছি জানো? কেন? তোমার বোনের বাড়ি আমি একবার গিয়েছিলাম বলে তোমার বোন আমাকে কি করেছিল কি জানো? করেছে? ঝাঁটা নিয়ে এসেছিল আমাকে মারবে বলে। ওগো প্রভু, কয়েকটা দিয়েছে নাকি? আচ্ছা পূর্ণমাসী যোগমায়, তুমি কি বলতে চাও আমাকে ধরা সহজ? আমাকে মায়েরা ধরা সহজ নয়, কারণ যে নয়ন অশ্রু বরিশন করে বারে বারে ডাকে, তার ডাকে আমি সাড়া দিই। তাই তোমার ওই দরজাল বোনটি আমাকে না ধরতে পেরে অযথা কিছু গালাগালি দিয়েছিল। কি বলেছে? বলেছিল আমি নাকি 8 কুড়ির বেটা। এ কি প্রভু? আচ্ছা মায়েরা, আপনারা বলুন, যদি আমার বাবা মা থাকে তাহলে আমি কি করে 8 কুড়ির বেটা হলাম? সেই জন্য বলছি, দরজাল বন্টির কাছ থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে ছলে বলে কৌশলে যেভাবে হোক তোমাকে কিন্তু আনান করতে হবে। ওগো প্রভু, ভালো ভালো। তুমি যখন বলছো হ্যাঁ। আমি যাবই যাবটি। বেশ। জটিলা কুটিলা আঙিনা থেকে প্রেমময় রাধায়ন কিনি তোমার বামে বসাবো। ওগো প্রভু, তাই তুমি কি কাজ করতে হবে? বলো বলো, কি করতে হবে? তোমাকে এই যমুনা নদীর কুলি এক নবীন কান্ডায় বসে বসে থাকতে হবে। তাই হবে। তোমার কথা মতো নবীন কান্ডারি সেজে যমুনা নদীর কূলে তরণী নিয়ে অপেক্ষা করবো তোমাদের আশা। ওগো প্রভু, বলো বলো। আমি একটি কথা দিতে হবে। কি কথা দিতে হবে? আমাকে যুগলরূপ দর্শন করতে বেশ, হবে। তোমারও মনের বাসনা পূরণ করবো, যমুনারও মনের বাসনা পূরণ করবো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদেরও মনের বাসনা পূরণ করবো। যার প্রেরণায় আজকে এই মধুময় বৃন্দাবন ধাম, সেই সৈনক, ওনারও মনের বাসনা কামনা পূর্ণ করবো। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। ওগো প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন চলে বলে কৌশলে জটিলা কুটিলা আঙিনা থেকে প্রেমময় রাধায়ন কিনি তোমার বামে বসাতে পারি প্রভু, তোমার বামে বসাতে পারি। তাই আমি আমার প্রভুকে বলবো, ওই না যমুনা নদী কুলে নবীন নাবিক হয়ে বসে থেকে একটি তবি নয়। যমুনা নদী কুলে নবীন নাবিক হয়ে বসে থেকো একটি তৈ নয়।
নদী কোলে নবীন নাবিক হয়ে বসে থেকো একটি তৈ নয়ে বসে থেকো একটি তৈ নয়ে বসে থেকো একটি তৈ নয়ে। আচ্ছা মা, আমার প্রভু আমায় আদেশ করেছি ওই যাবরতে প্রেমময় আধানকে নি তিনার বামে বসাতে। আচ্ছা মা, যাওয়ার তো এখান থেকে অনেকখানি পথ, কি তাই তো? সবাই যাবেন তো? তাহলে কেমন ভাবে যাব? গল্প করতে করতে? গল্প করতে করতে গেলে ভালো হবে? গল্প করতে করতে গেলে হবে না, এক যুগ কেটে যাবে, তাও যাওয়া হবে না। তাই সামনে আমরা বদনী কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, কি তাই তো? ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদে ভালোকে বাসলো ভালো। কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদে ভালোকে বাসলো ভালো। তাই বাজবেন যাতে রাধে রাধে গো, তাই বাজবেন যাতে রাধে রাধে গো। জানি রাধা রানী পেয়ে কৃপা, রাধা রানী পেয়ে কৃপা, শ্যামে কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি রাধা নামে পাগল হব, আমি রাধা নামে পাগল হব। শ্রীগুণদায়ী গৌর প্রেমানন্দে সবার করেছে কৃপা, শুধু আমায় করেছে বঞ্চিত। তাই তোমার চরণ পাওয়া আছে, শ্রীমতী রায়ধরীকে সাথে যাবো সেই যমুনা কিনারে। তুমি জানাবাই চরণ দিতে ভুলো না প্রভু। তাই তোমার লীলার নিবৃত্তে আজকে নিজ বেশ পরিত্যাগ করতে করতে মনে মনে ভাবি আর বলি কি জানো প্রভু, এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
গোপনে ছিল এই মোহনা, গৌরী তাই না মানিল এই ধরাধার। গোলকে গোপনে ছিল এই মোহনা, কৃষ্ণ নামে করো সবে দিয়ে মন প্রাণ। গিরিধারী বলছে শোনো ওহে শ্রোতাগণ, কৃষ্ণ নামে করো সবে দিয়ে মন প্রাণ। 84 লক্ষ জন পরে মানব জন, 84 লক্ষ জন পরে মানব জন, এ জনম আর কি ফিরে পাবে, তুমি রায়ার গাইবে কবে গো, তুমি রায়ার গাইবে কবে। এই হরিনাম এই মহানাম, তুমি রায়ার গাইবে কবে গো, তুমি রায়ার গাইবে কবে, তুমি রায়ার গাইবে কবে গো, তুমি রায়ার গাইবে কবে, তুমি রায়ার গাইবে কবে গো, তুমি রায়ার গাইবে কবে। তা সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সেই সঙ্গে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমাগত কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী, আমার পরম পূজ্যপাত রাধারানী স্বরূপিণী মাতৃমণ্ডলী, আপনাদের রাতুল চরণে এদিন দাসের এতির কাঙ্গালের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমি জানি না পূর্বজন্মের কি স্বীকৃতি, পিতামাতার শুভ আশীর্বাদ, গুরুদেবের কৃপায়, আপনাদের দয়ায়, আপনাদের চরণতলে আশ্রয় নিয়েছি কিছু কৃষ্ণকথা হরিকথা আস্বাদন করব বলে। তবে কৃষ্ণকথা হরিকথা বলতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করি কিছু সময়ের জন্য আপনাদের চরণতলে আশ্রয় দেবেন, এই আশা রেখে আজকে লীলার মধ্যে প্রবেশ করলাম। জয় হৃদয় জয় গুরুদেব। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে মাগো, আজকে যমুনার কিনারে কদম বৃক্ষের তলে প্রাণবধূ বসে বসে বংশীধ্বনি করে শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে আনতে পারল না। কেন পারল না? না প্রত্যহ প্রত্যেক দিন প্রাণগোবিন্দ যমুনার কুলে বংশীধ্বনি করে, আর ওই বংশীধ্বনি শুনে কে? শ্রীমতী রাধারানী। আর যেই না বংশীধ্বনি শ্রবণ করে, ভরা কলসির জল ফেলে দিয়ে ছলনা করে যমুনার কিনারে ছুটে যায়। কেন যায়? না মহাজন বলে যার সঙ্গে যার ভাব তার মুখ চাইলে লাভ। তাই যমুনার কিনারে ছুটে গিয়ে ওই প্রাণ গোবিন্দকে দর্শন করে। আর এই কথাটা জানতে পেরেছে কে? বাদী শাশুড়ি। শাশুড়ি জানতে পেরেছে আমার বৌমা ভরা কলসির জল ফেলে দিয়ে ছলনা করে যমুনার কিনারে গিয়ে ওই কালাকৃষ্ণার সঙ্গে প্রেম করে। আজকে যেই না বংশীধ্বনি হয়েছে, মা রাধারানী বাড়ির থেকে বেরোনোর আগে জটিলা কি করেছে? বাড়ির দরজায় তালা লাগিয়ে দিয়েছে। দেখি আমার বৌমা ওই বংশীধ্বনি শুনে কেমন করে যমুনার কিনারে যায়, আজকে দেখি ছাড়ে। আর রাধারানী বেরোতে পারছে না, আর যমুনার কিনার হতে রাধে রাধে বলে বংশীধ্বনি হচ্ছে। আর সেই বংশীধ্বনি মরমে সমন করছে রাধারানী ঘরের কিনারে বসে বসে নয়ন জলে বুক ভাসি কাঁদছে। আর যেই না নয়ন জলে বুক ভাসি কাঁদছে, প্রাণ গোবিন্দ যমুনার কিনার হতে যোগময় পূর্ণবাসীকে স্মরণ নিয়ে বলছে, যোগময় পূর্ণবাসী যাও জটিলাঙ্গিনায় ছলে বলে কৌশলে ওই জটিলাঙ্গিনা হতে শ্রীমতী রায়ধনীকে যমুনার কুলে এসো, আজকে আমি নতুন লীলা প্রকাশ করব। তাই গোবিন্দের কথা মতো নিজ বেশ পরিত্যাগ করে বেরিয়ে পড়েছি মই যাবটে জটিলাঙ্গিনায় যাব বলে। তবে লোকমুখে শুনেছি যাবটে জটিলা কুটিলা বড্ড দরজাল মেয়ে, মা এমন দরজাল মেয়ে, এদের বাড়িতে এদের ভয় কেউ আসা যাওয়া করে না। ভিখারি পর্যন্ত যায় না মা।
বলে জটিলার বাড়ি যাওয়ার দরকার নাই, এক বুটো ঢিক দেবে না, 4টে কথা শোনাবে, অন্য বাড়ি গেলে কাজ আছে, এমন দরজাল মেয়ে। তাই বড্ড ভয় করছে মা। গোবিন্দ আদেশ করেছে যেতে হবে তো আমাকে, তো কেমন করে যাই? তা আপনারা কি আমার সঙ্গে একটু যাবেন গো মা? ও মা যাবেন? প্রসাদ পাওয়া হয়নি তো এখন, দেরি আছে না? বলে বুড়ির সঙ্গে যদি যাই প্রসাদ তো পাওয়া যাবে না, আমার সঙ্গে আগে যাবে, এসে প্রসাদ পাবে। বাহ, তাহলে বৃন্দাবনের পথে যেতে গেলে বদনে কিছু বলতে হয় তো নাকি? কি বলতে হয়? রাধে রাধে। সবাই মিলে হবে একটু রাধে রাধে। শ্রীমতী রাধা রানী কি জয় বললেন তো নাকি? না ভয় বললেন? জয় বলছেন তো, বাহ। শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়ালাল কি, শীতলা মাতা কি, সিকিউরিটি রাই গৌর প্রেমানন্দে হরি। তাই চলুন যাই, আর বিলম্ব করবো না, যাবটা অনেকখানি পথ আপনাদের সাথে নিয়ে যাবো, সেই যাবটা বৃন্দাবনের পথে। আর যেতে যেতে সবাই মিলে বলবো কি রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। তালে 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 সবাই মিলে রাধে রাধে বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে তালে তালে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। পেছন দিক মাইল। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা রাধে রাধে। আমার সবাই তালি দিচ্ছেন তো নাকি? হ্যাঁ দিচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই দিচ্ছে না। বলে এখন থেকে তালি, সময় তো আছে আমাদের অনেক খালি। এখন বয়স কত হবে? 22-23। হ্যাঁ 50 হোক, দাঁত দুটো পড়ুক, চুল একটু পাকুক, হাতে লাঠি নেব, তুলসী কাঠি গলায় মালা নেব, ললাটে তিলক করব, হরিবাসর গিয়ে তালি দেব। বলে এখন থেকে তালি দিতে লজ্জা লাগে না? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমরা জানি না আমরা কত সময় এই পৃথিবীতে থাকবো। আমরা সবাই মিলে আজকে এই হরিবাসরে এসেছি, বাড়ি ফিরে যেতে পারবো এই গ্যারেন্টি আমাদের নেই। কোম্পানি অনেক কিছু জিনিস বের করেছে বাবা। এই যে মাইক দাদা মাইক কিনেছে, যন্ত্রপাতি কিনেছে, এর কোম্পানি কিন্তু ওয়ারেন্টি বা গ্যারেন্টি কার্ড দিয়েছে। এই যন্ত্রটা যে কোম্পানি বের করলো বাবা, গ্যারেন্টি কার্ড দেয় নাই। বলে যখন যার সময় হবে একবারে চলে যেতে হবে। যাওয়ার পরে 10 দিন, 15 দিন, 1 মাস সংসার আপনাদের মনে রাখবে। তারপরে আপনি যে সংসারে একটা সদস্য ছিলেন সেটা আস্তে আস্তে করে ভুলে যাবে। কখন মনে পড়বে? যদি সেই বাবা বা সেই মায়ের ব্যাংকে ব্যালেন্স মানে টাকা পয়সা থাকে, তার নমিনি যখন তুলতে যাবে বলে তোমার বাবার আধার কার্ড না হলে হবে না, তখন খুঁজবে বাবার আধার কার্ডটা কোথায়।
তার আগে কোথায় আছে কারোর মনে থাকে না। তাই সংসারের জন্য না ভেবে এই সংসারে যে পাঠালো তার কথাটা একটু চিন্তা করতে হবে আমাদের। কি তা সবাই মিলে আজকে হরিবাসরে এসেছি, আর কথা নয়, চিন্তা নয়, যত সময় থাকবো সবাই মিলে একটু আনন্দ করব, হাতে তালি দেব, বদনে হরি হরি বলবো। কি হবে তো? যতক্ষণ দেহ আছে প্রাণ সব কিছু ছেড়ে আমরা মধুর গাইব, মধুর হরিনাম শীঘ্র নিদাই গৌরবের আনন্দে হরি বল। তাহলে এবারে তালি হবে তো? না হলে আমার বলাটা বৃথা হয়ে যাবে। হবে তাহলে? তাহলে রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধে রাধা। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আজকে যেই না যোগময় পূর্ণমাসী নিজ বেশ পরিত্যাগ করে এই বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে হাতে একটা যষ্টি ওই লাঠি নিয়ে এসেছি, দেখো। আর জটিলা, উনি জটিলা। যেই না বেরিয়েছে মানে যাবডাংলায় যাবে বলে মহাজন এক পাশে দাঁড়িয়ে তার ভাব প্রকাশ করছে। কেমন করে না, মহাজন তার ভাবের ভাষায় বলছে, এবার লাঠি কুড়ি কুড়ি ওই না চলে বড়াই বুড়ি। গরম জটিলায় আঙ্গিনার মাঝে, এবার লাঠি কুড়ি কুড়ি নিদাই গৌর হরি 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 বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙ্গিনার মাঝে। এবার লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। দেখো গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। আরে গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। আজ গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। আরে গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ও তার ঘামেতে বসন ভিজে। আর গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। ও গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। এবার ডাক দেয় গো জটিলে বলে ডাক ডাক দেয় গো জটিলে বলে, ও জটিলে বাড়িতে আছি। ডাক দেয় গো জটিলে বলে, ও জটিলে বাড়িতে আছি। বলে ও জটিলে বাড়িতে আছিস। ডাক দেয় গো জটিলে বলে, বলে ও জটিলে বাড়িতে
বাড়িতে আছিস ডাক ডাক দেয় গো জটিলে বলে আমি অনেকক্ষণ এসে দাঁড়াইয়ে আছি ডাক দেয় গো জটিলে বলে আমি অনেকক্ষণ এসে দাঁড়াইয়ে আছি ডাক দেয় গো জটিলে বলে এবারে নিতাই গৌর হরি হরি বলে ডাক দেয় গো জটিলে বলে নিতাই গৌর হরি হরি বলে ডাক দেয় গো জটিলে বলে আমার এই জায়গাটার নাম কি গো? কিশোর চক। মহাজন বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় কি মধুরাদবি মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে জাবট বলে একটা গ্রাম আছে, আর সেই জাবট গ্রামে জটিলা কুটিলার বাড়ি। তা আমার কাছাকাছি পৌঁছে গেছি নাকি বললাম দেখি? জটিলার বাড়ির কাছাকাছি এসে গেছি তো নাকি? একবার জটিলা বলে ডাক দেব? হ্যাঁ, আমরা জটিলা কুটিলা যা বজ্জাত না, ডাক দেওয়ার সাথে সাথে যদি আমার সঙ্গে কিছু একটা খারাপ ব্যবহার করে সেটাই আমি ভাবছি। আপনারা একটু রক্ষা করতে পারবেন তো? হ্যাঁ, পাশে আছেন তো? তাহলে ভয় রে, সাহস করে একবার ডেকেই দেখি। হ্যাঁ, বলি অজটি জয় শ্যামা, জয় শ্যামা, জটিল। জয় শ্যামা। কোন আট করেছি? আমি আট করেছি। কোন ঝাঁটা খাও গেছি? আমি ঝাঁটা খাও গেছি। কোন সর্বনাশীছি? আমার নাম ধরে রাখা। তোর মুয়া দিয়ে যাও। এই যাবতে কার আমার ছাতির পাটা আমার নাম ধরে রাখবে? আমার নাম শুনলে বাগে করতে এক ঘাটে জল খায়। হ্যাঁ, আর কোন আট করেছি না কোন সর্বনাশীছি আমার নাম ধরে টাকা কি করছি? আমার মেয়েটা এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই যাবতে আমার নাম ধরে ডাকতে শুনতে পাই না। পাবে কি করে সারাদিন তো ফোনে থাকে, আর কখন যে কি করে আমি বুঝতে পারি না। কার আমার ছাতির পাটা আমার নাম ধরে ডাকা? বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা কার এমন বুকের পাটা নাম ধরে কেটা, কার এমন বুকের পাটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, তার মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো মুড়ো ঝাঁটা ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মা কুটিলে গো। বলি ও মা, এই ভদ্রপুর বেলা সাড়ে মতো চেঁচাচ্ছ কেন বলো তো? একটু শান্তিতে বসে সিরিয়াল দেখতে দেবে না? কোথায় ভাবলাম একটু বসে বসে সিরিয়াল দেখবো, না দুদণ্ড বসতে দেবে না, ঘুমোতে দেবে না, শুতে দেবে না। আমার তো আমার মায়ের মেয়ের সুখ সহ্য হচ্ছে না। কি হয়েছেটা কি বলো? তোর মুখ পিড়িয়া মারি আমি, তুই কি মোর মেয়ে? এই যাবতে আমার নাম ধরে ডাকতে তুই শুনতে পাস না? পাবি কি করে? আমাদের মামের তো একটা অভ্যেস আছে, কাদের শাশুড়ি কি করছে, কাদের বৌমা কি, এটা আমার মামের অভ্যেস। শোন বুঝি ওই ঝাঁটাটা আছে না, ঝাঁটাটা হাতে করে নিয়ে কার আমার ছাতির পাটা একটু এগিয়ে দে। কি বললে মা, কি বললে? এই জাবট মাঝারে কারো সাহস হয় না আমার মা মেয়ের ওপরে কথা বলার? তুমি কিনা বলো নাম ধরে ডাকাডাকি করছি? বলি ও মা, তুমি যখন বলছো মা, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি মা, দেখছি। মাথা খারাপ। কোথায় গেল বলো দেখি? কি হলো বলো তো মা? কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো না? ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছে মা, কি আমার মা অবস্থা? গো মা জটিলা। কি নাম অবস্থা? ধরে ধরে একেবারে পাড়া মাথায় করে দিয়েছি। হ্যাঁ। ওরে কুটিলে কোথায় গেলি রে, মরে নাকি গেলি রে? আমার মায়ের কাজ দেখো, দেখলেই একবারে মাথা থেকে পা অব্দি একবারে জ্বলে যাবে, সত্যি বলছি। ওই সামনে উঠোনের সামনে কোথায় ধানের বস্তা, কোথায় কুড়োর বস্তা, কোথায় ঘুটের বস্তা রেখে দিয়ে
দিয়ে চলে গেছে বলে যাতে দিলে বাইরে কে এসেছে দেখে আয়। আচ্ছা মা বলুন তো, সে ধানের বস্তা হোক আর কুড়োর বস্তা হোক, বস্তা তো কখনো নড়ে না চড়ে না, কিন্তু কারোর সঙ্গে কথাও বলে না, কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আবার কি মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠে। কিন্তু ধাক্কা লাগলো কার সঙ্গে এই ভর দুপুর বেলা? ও বৌমা, বেশ তো বসে বসে হাসর হ, বুড়িকে ঠেলিয়া ফেলি দিল আর তুমি হা হা করে হাসর। হ্যাঁ, না না, ব্যাপারটা কি হলো বলি তো, এক ধারে দাঁড়িয়ে গেছে বলো তো। বাবু আসছে বিচার জ্বালাবান। না না, ঠেললোটা কে? বোধ হয় ওই জটিলার বাড়িতে পরে ষাঁড়ে গুতাইছে হবে মনে হয়। দেখি থাম, যদি সত্যি সত্যি ষাঁড় হয় আমি তার ন্যাজ কেটে নেবো, আর সে মাছি খেলাইতে পারবে না। আরে মাঝে মাঝে কান্নাকাটির আওয়াজ পাচ্ছি, আবার কি মাঝে মাঝে কি কথা বলছে ফিস ফিস করে। এই ভর দুপুরবেলা আবার কার সঙ্গে ধাক্কা লাগলো দেখতে পাচ্ছি ধাক্কা না, দিলে একটু অথচ ভালো মাঝে করে মাঝে দেখি। বলি তুমি কে গো? বলি পাড়ার মুখে তুই কে? হ্যাঁ তুমি কে গো? হ্যাঁ তুমি কে? হ্যাঁ তুমি কে? তো সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে তোকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে চারটা চারটা চোখ লাগিয়ে রেখেছে, দেখতে পাচ্ছে না, এসে ধাক্কা মেরেছে, একবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই ভর দুপুর বলে খেয়ে দে কাজ নেই, এসে জুটে বসেছে, আবার দেখতে পাচ্ছে না ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তোর বাড়ি মানে এই বাড়ি আসছে তোদের ভাগ্য ভালো। কেন? ব্যাপারটা হয়েছে কি মা, ওই জটিলার বাড়িতে না বা অনেক গরু, গোয়াল কাড়ার জন্য একটা কাজের মেয়ে রেখেছে। কি বললে তুমি? কি বললে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলে সাহস হয়? বলবো না তোকে, বলবো না কি? একেবারে বলবে না, আমি নাকি কাজের মেয়ে, আমি নাকি চাকরানি, তোমার সাহস হয় কি করে? 100 বার বলবো, 1000 বার মুখ সামলে কথা বলতে, একবারে মুখ সামলে কথা বলবে। চাকরানি চাকরানি একে সত্যি সত্যি আমি ঘাড় ধাক্কা দিয়ে একবারে ঝেঁটিয়ে বিদায় করে দেবো, সত্যি বলছি। তাই আমাকে ঝেটিয়ে বিদায় করবি? একেবারে। আমি যে কে তুই এখন জানিস না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ? আর তুই আমি শুধু- কে তুমিও এখনো জানো শুধু না। তোর মালকিনের নামটা বল, মালকিনের মানে নাম তোর নামটা বল। আমি মালকিন মানে জটিলাকে গিয়ে আমি নালিশটা করি, তুমি তারপরে আমার পরিচয় শুনতে চাও? হ্যাঁ, আমার পরিচয় বল না তাহলে তুই। শোনো আমার পরিচয়। বল, বল। তুমি হ্যাঁ। এতক্ষণ ধরে হ্যাঁ। যার যার নাম ধরে ডেকেছিলে, দেখেছি। আমি তারই মেয়ে কুটিলা কুটিলা। দেখেছো মা, এক্ষুনি এই বুড়ি এসে আমার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছিল। আরে আমার নাম কুটিলে বলে দিলাম, জলে আগুন লাগিয়ে ছাড়বো। তাই নাকি? তুই জলে আগুন লাগিয়ে দে। কি মনে হয় আমার সে দম আছে? তাহলে বিশেষ করে মায়েদের খুব ভালো হবে, মানে গ্যাসের দাম যা বাড়ছে, তাহলে গ্যাস কিনা বন্ধ করে দিয়ে জল দিয়ে রান্না করবে, ভালো হবে না? এই জন্য একটা কথা বলে কি জানেন তো, যেখানে বাঘের ভয়, হ্যাঁ আমার দিদি জানে তো স্যার, এ বুড়ির সন্ধ্যা হয়েছে। কেন জানেন মা? যখন জাবটের পথ ধরে আসতেছিলাম সবাই বলছিল জটিলার বাড়ি যাচ্ছ তো একটু সাবধানে। আমি কেন বলে, ওর বাড়ি একটা মেয়ে আছে গো। থামলে কেন গো? যেটা সবাই বলছে সেটা কি বলা যাবে? একটু ভালো বলতে হবে। হ্যাঁ? কিছু বললে আমার নাকি? না, সবাই বলছিল সে মেয়েটা না কি ভালো কি ভালো। ও সেটাই বলো। হ্যাঁ। আমি ভাবছি আবার এই পাড়ার মেয়েদের পেয়ে হ্যাঁ। নিশ্চয়ই আমার মা মেয়ের নামে কিছু না কিছু একটা বলে দেবে। কিছু বলিনি, কিছু কিচ্ছু বলনি। তুমি সত্যিই ভালো। তাই তো, তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, এসেছি। অনেক বড় বড় কথা বলেছো, আমার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছো। আমি এক ফোঁটা রাগ করিনি, কিচ্ছু বলি। কি আর বলবি? কিন্তু এবার কি বলি জানো? কি বলবি রে? এই তুমি আমার কি? আমি কি জানি, তুমি কি জানো? তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তোমার কি হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানি না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না
বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তাই তো দেখে আমার কি মনে হয়েছে জানো, কি? তোমার সঙ্গে হ্যাঁ। আর আমার সঙ্গে হ্যাঁ। রক্তের টান দিয়েছে। এ কি মেয়েছে না বলো দেখি? কেন আমি তোমার কি করেছি? ওটা কথায় কথায় ধাক্কা মারে। আমি তোমার ধাক্কা মেরেছি? বুড়া লোক এই আছাড় দিয়ে মায়েরা বাঁচবে। সাক্ষী রয়েছে, আমি তোমার ধাক্কা মেরেছি। তালা পড়ে গেলাম। তুমি কি নিজের ব্যালেন্স নিজে ধরে রাখতে পারছো না? বয়স হয়েছে সে বলে আমি নাকি ওকে ধাক্কা মেরেছি। শোনো ওর কথা। এই তো মাত্র সাদা কাপড় পরা আরম্ভ করছো, মোর মতো বয়সটা হোক বুঝতে ঠিক আছে পারবো। ঠিক আছে, তুমি কত দেখবে ব্যালেন্স ধরে রাখো। দেখবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তুমি বল। আমার কে হও সেটা বলো। আমি হলাম হ্যাঁ, বৃন্দাবনের বড় আই। কি বললে? বৃন্দাবনে বড় গাই? মিয়া পুড়ে যাও। তুমি তো গাই নিজেই নয়, বললে। গাই নয়, বৃন্দাবনের আই মানে দিদা, তোর মায়ের বোন, আমি তোর মাসি। ও তুমি আমার মাসি? তুমি তো সেটা আগে থেকে বলবে তুমি আমার মাসি হও। কিন্তু তুমি যদি আমার মাসি হও, আমি কিন্তু তোমার সঙ্গে একেবারেই কথা বলবো না। আড়ি আড়ি আড়ি। এই কটিলা শোন শোন এদিকে শোন। কেন কি হয়েছে? ভয় নেই, ভাত দুপুর বেলায় এসেছি বলে তোর বাড়ি আজকে খাবো না। তোমাকে আমি বলবো না খাওয়ার এই কথা। বাবুর বাড়িতে আজকে কি একটা অনুষ্ঠান হচ্ছে, তো এদের ঘরে নিমন্ত্রণ দিয়েছে, এখানে সেবা করবো, তোর বাড়ি খাবো না, আড়ি ডাড়ি করতে হবে না। কি হয়েছে বল? তুমি এটা বুঝতে পারছো না মাসি? কি? আমি সেই ছোট্ট থেকে এত বড় হলাম মাসি, হ্যাঁ। তুমি যে আমার মাসি রয়েছে আমি তো সেটা জানতাম না মাসি। কি করে জানবি? কি করে জানবো? আমি অনেকদিন আগে তোর অন্নপ্রাশনের সময় এসেছিলাম, তাই? একটা পিতলের থালা নিয়ে এসেছিলাম। পিতলের থালা? হ্যাঁ, সেই থালাতে করে তুই তো পায়েস খেলি। তাই? হ্যাঁ রে হ্যাঁ, তখন এই ছোট্টটি ছিলি, তোর গায়ে নো প্যান্ট নো জামা। তাই? আরে আমি কি সব সময় ছোট থাকবো, কখনো বড় হব না নাকি? তাই তো দেখছি রে, এখন কত বড় হয়ে গেছিস। মানে এখন যা মেয়ের চব্য ছেলে বিয়ে করে, তোর জন্য আমি ভালো দেখে একটা বর ঘর দেখবো। দেখো ভালো করেই দেখো। ও মাসি, ও মাসি, হ্যাঁ, বলি কি মনে করে এই ভদ্রপুর বেলা এসেছো সেটা তো বললে না? তোর বাড়ি এসে আমি একটা কথা ভাবছি। কি জানিস? ভাবছো বলো? বলবো? বলো না। তাকে দেখতে পাচ্ছি না কেন রে? আরে তাকে মানে কাকে? তাকে 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 আরে কাকে বলবে তো? ওর মুখী তোর মা কেলো, মাকে। আমার মাকে? আরে আমার মা তো বাড়ির ভেতরে রয়েছে, আমাদের আজ শ্যামা মায়ের পুজো হচ্ছে তুমি জানো না? হ্যাঁ, সেখানে ব্যস্ত রয়েছে, তাই বলো যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখে আয়, মানে তাই আমি এসেছি। তোর মা এখনো মরেনি? মাসি তোমার সাহস হয় কি করে মাসি, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা করো? না, সত্যি কথা বলতে যদি জটিলা মরে যেত আমার কাজটা একটু সহজ হতো, একটু কাজটা কঠিন হয়। মুখ সামলে কথা মানে বলো, ব্যাপারটা বলো বলছি না। কেন, এর আগে যতবার এসে জটিলা বলে ডাক দিয়েছি, এক ডাক দেওয়ার সাথে সাথে বাবা তোর মায়ের যা তাণ্ডব নৃত্য দেখেছি, তাই? তাই ভাবছি মনে হয় জটিলা মরে গেছে আর কি। ও মাসি আমার মায়ের কিচ্ছু হয়নি, আমার মা সুস্থ রয়েছে, ভালো রয়েছে। আমাকে বলো যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখে আয়, তাই? তাই আমি এসেছি। কিন্তু ঠিক আছে, তোর মাসি- মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে, তার সঙ্গে একটু দেখা কর। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আমার মাকে ডেকে দিচ্ছি। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও মা। বলি ও মাসি, বল। তুমি তো অনেকখানি পথ ধরে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে? অনেক সময়। সত্যি বলছো? বুঝছো। তৃষ্ণা পেয়েছে? হ্যাঁ রে। আরে খুব গরম পড়েছে না আজকে খুব গরম লাগছে। সত্যি বলছো? আমাদের বাড়িতে একটা কুলার নিয়েছি জানো তো? কুলা, কুলা। তুমি একটু বসে আরাম করে না, হ্যাঁ। আমি ভেতর থেকে চা জল খাবার মিষ্টি যা কিছু তোমার লাগবে আমি সব ব্যবস্থা করে। এ কি মেয়েছে না বলো দেখি? না না, মাসিকে ভুসাইলো না গরু গা ধুয়াইলো বুঝতে পারিনি। না না, কোমরটায় যা লাগলো সে বলে বুঝাইতে পারবো না। অপেক্ষা করে দেখি জটিলা কখন আসে, জটিলা না এলে তো কার্য উদ্ধার হবে। আর মুখ পুড়িয়া মারি। আরে আসবি তো সকাল সকাল আসবি, সকাল সকাল আসবি, সকাল সকাল আসবি না। পূজা পদ্ধতি শেষ, মোর দিদির প্রবেশ। কোথায় কোথায় মোর দিদি, কোথায় গো? জটি কতদিন পরে মোর দিদি এসেছে, মোর দিদির সঙ্গে আমি আজকে বলি দিদি গো, বলি কুটিলে এই দরজা কি রেখেছিস, এই দরজা কি রেখেছিস? আমার কোমরটা হাঁকিয়ে দিল ভেঙে রে, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে, আমার কোমরটা হাঁকে দিল ভেঙে।
আমি ভাতার ছাড়ি তুই খালকে যাবি লো আমার খবরটাকে দিল ভেঙে রে আমার খবরকে পাতলে দিল নানা পুরিতে এক ধারে বসে তোকে চোখে দেখা নাই পুরির কমে করে পাতলে দিল আমি আমার এক ধারে বসে গেছিলি এসে আমার কমরে পাতলে দিলে আমি আমার এক ধারে বসে গেছিলি এসে আমার কমরে পাতলে দিলে তুই আট গড়ি হাতার ছাড়ি তুই খালকে যাবি লো কমরাকে দিল কমরে পাতলে দিল কমরে পাতলে দিল আমার কমরে পাতলে দিল আমার কমরে পাতলে দিল দিদি এই দিদি আমার হাসি আসছে কেন দিদি এই দিদি মরে যাই দিদি গো এই দিদি আমি ভাবছি এই মানে আমি ভাবছি এদের সাদা মোদের বাড়ি নেই মোদের বাড়ি নেই এই দরজায় মোদের গরুগুলো বেরিয়ে যায় এই দরজায় বসেছিলে তুমি তোর মেয়েটা বললো মাসি এখানে বসে মা মোর মেয়ে বসে দিয়ে গেছে এখানে যা বসেছি বাবা 1008টা মশা মেরেছি এই দিদি এ ভালো আছে তো আমি হ্যাঁ মোটামুটি আছি আমি না কথায় কথায় ভুলে যাই তুমি কতদিন পরে আমার বাড়িতে এসেছো না আমি কথায় কথায় ভুলে যাই এই যাবোটা তো আমার না এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে একদিকে নিয়ে নিই না আমার মাথা ঠিক থাকে না না আমি কথায় কথায় ভুলে যাই আমি তোমাকে না প্রণাম করতে মনে থাকিনি তাহলে আমি দিদি হই বোন হোক প্রণাম করতেই পারিস আমি তাহলে করি কর জটিলে চিন্তা করিস নি তুই তাড়াতাড়ি উচ্ছন্নে যা এই মোর দিদির আশীর্বাদ এই জলর মুখ পুড়ে আমারই মোর দিদির জটিলে এই তুই দুঃখ করিস আরে দুঃখ করিস না এটা প্যাঁচের আশীর্বাদ বুঝে নিতে হয় মানে তোকে যদি ভালো থাকতে হয় তাহলে তোর শরীরের মধ্যে রোগ শোক জরা ব্যাধি যা আছে সব উচ্ছন্নে যাবে তুই যেমন আছিস তেমন ভালো থাকবি দিদি চলো 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 তোমার সঙ্গে কতদিন দেখা হয়নি কথা হয়নি আজকে না সারাদিন সারা রাত ঠান্ডা পড়ছে 4টা কুলা চালাবো কুলার বাতাস খাবো দু বোনে সারা ওরে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এই চুপ কর 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 হ্যাঁ হ্যাঁ চুপ কর শুধু খাবার লোক খাস আর মোর আত্মীয় আছে মোর দিদি আছে তার মাত্র লক্ষ্য নেই এর নামও কুকুর আর কর্তব্য কুকুর তুই ভালো তা কুকুর না হলে কুকুর পালে এই দিদি গাই পালে দুধ হতে চাল কুকুরের নামে কিছু যদি বললে না আমি থানায় কেস করে কেস নেই তোর বাড়ি আরো যাব কুকুরকে যদি কেউ মারে যদি থানায় কেউ বলে যে এই একটা কুকুরকে মেরে দিয়েছে তার নামে কেস হয়ে যাবে কুকুর না, সাবধান তুই তোর কুকুর পালছো ভালো করছো তোর বাড়ি আজ যাবো রে বাবা এই দিদি। একবার যদি কুকুর কামড়ায় বাবা কতগুলো ইঞ্জেকশন গমা 14টা একটা ভ্যাকসিন লিবার তোর খড়ি বানায় লুকিয়ে গেছিলি কত খুঁজছে আমাকে ধরতে পারেনি আমি বলি বুড়ি মরে যাব ভ্যাকসিন দিদি লিবনি এই দিদি ভ্যাকসিন দেওয়া নিতে হবে ভ্যাকসিন নিতে হবে নি মরে কুকুর এই বাঁধা আছে বাঁধা আছে আর দিদি ভ্যাকসিন লিছ তুমি এলাওনি জানি তো মোর দিদি হয় আমি নেই মোর দিদি লিবে কি করে মানে মনে মনে মরে যাবো ভ্যাকসিন লিব আর কুকুর বাঁধা গে কুকুর বাঁধা আছে চলেছে সত্যি বাঁধছো বাঁধা আছে গো সত্যি আবার কি আছে চলেছে দিদি চলেছে তো তোমার বিশ্বাস হয়নি রে আর কাছে এই যে ধরে এই যে ওই কাছে শোন একটা কথা আলো কি হলো রে দরকার যা আস্তে আস্তে যাই আর কি আর লাদরি শোন বলবাটা আলো কি হলো তুমি বাঁধছে তো আমার কুকুরটা বাঁধছে তো বাবা যেভাবে লাভ দিয়েছিল যদি ধরতে পারতো বুড়িকে এক খাবলে ছবি করে নিত বাঁধছে তো দিদি মিথ্যা বলনি তো তুমি নিজের চোখে দেখছো তো তাহলে চলে যাই
ওরে বাবা, এই তোর মাসি হয়, তোর মাসি। দিদি ঠকাইলো তো। তুই এমন ঘাগা করছিস, তোর মাসি যদি পড়ে থাকবে কি কাণ্ডটা হতো। ওরে বাবা, আমি এক্ষুনি ছবি হয়ে আছে। এই দিদি চলে এসো, আমি বলেছি তোর মাসি হয়। চুপ কর চুপ কর চুপ কর, তোর জন্য বিস্কুট আনছে চুপ কর। দিদি একটা কথা বললো শুনছ, তার ঘরে কুকুর পালছে, আমি নাকি কুকুরের মাস। আমি আর কারো মাসি এখন তো ঢং। জটিলে দিদি তোর কুকুরটা কথা বল দে ভালা, পরের বারে তোরে চকলেট নিয়ে আসবে। চকলেট নয়, বিস্কুট আনবে চুপ কর। এই দিদি দেখো কি মনে করি এই দুপুরবেলা আমার বাড়িতে কি মনে করে আসবো? না, তুমি আসাটা ভালো, কিন্তু কি মনে করে এই দুপুরবেলা বলো তো, রৌদ্র না, মাথায় তোর করে। কি সেদিনের কথা মনে পড়ে গেছে? সেদিনের কথা বলতে সেদিনের কথা। সেই ছোটবেলা, হ্যাঁ। ছোটবেলার কথা তো অনেক কিছু হয়েছে দিদি। তুমি হলো একটা, আমি হলো একটা, সেই জলে যে সাঁতার দিয়েছিলাম গো। হ্যাঁ। জলে সাঁতার দিলাম, তোমার মনে আছে? হ্যাঁ। সেদিনের কথা নিয়ে এসেছো নাকি দিদি? তা সেসব কথা তো মনে আছে, যা ছেড়ে দে, বাদ দে, হ্যাঁ, বলো, অন্যদিন বলো। বলবো তখন। হ্যাঁ, তাহলে বলো কি পরের মনে করে, বারে। কি মনে ব্যাপারটা করে? হয়েছে ওই যে তোদের 20খানা গাভী চলে এখন আছে। 20খানা গাভী? হ্যাঁ। মোদের 20খানা না 120খানা গাভী রয়েছে দিদি। 120 120খানা গাভী রয়েছে তাহলে দিদি। দধি দুগ্ধ অনেক হয়। 120খানা গাভী দুধ দিতে হবে না কি গো? সেগুলো কি করিস? সেগুলো কি করে জানো? হ্যাঁ। আমি আমার মেয়ে খাই, এই খাস। আমার দুধ এই যাবতীয় সবাইকে খাই। ছি 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 জটিলে, ছি, তোর মুখের ভাষা শুনে সবাই হাসাহাসি করছে। এই জন্য বলিস জটিলে, তোর এই যাবাটে তোর মতো আর কেউ নেই। না, তোর গাভীর দুগ্ধ যা হয় তোর মাঝি খেয়ে শেষ করে দেবে। বলে অমোঘ। হ্যাঁ গো, এই দিদিও খায়, এই বৌমারা খায়, সবাই খায়, এই দিদিও খেয়েছে। ও দিদি জটিলা দুধ খাচ্ছ ও তুই? দুধ খাচ্ছে তো। আমি বলতে পারবো না। বলতে পারবো না। এতগুলো গাভী কার? এতগুলো গাভী তো আমার। তার দুগ্ধ কার? তোর। মোর। তাহলে মোর গায়ে দুধ তুমি খাচ্ছ? হায়, সেদিন যে নিয়ে গেল 1 কেজি 5 পোয়া দিদি। এই জন্য যাবতীয় সবাইকে আমি আমার দুধ, কেন জানো? ওই বাজার বন্ধ হয়ে গেছে, আমি দুধ কি করবো দিদি? এই জন্য সবাইকে এই যাবতীয় একটা কথা সবাইকে বলি শোন, খাইয়েছি। এই দধিগুলো আর ফেলতে হবে না, কাউকে দান করতে হবে, খাওয়াতে হবে না। কি করবো দিদি তাহলে? এই যে মথুরার বাজার বন্ধ ছিল, আবার নতুন করে বাজারটা খুলেছে। চলো তাহলে আমি এই দধি নিয়ে তোমার সঙ্গে যাবো দিদি, চলো। সেই বাজারে যদি দধি দুগ্ধ পাঠাতে পারিস কত দাম পাবি জানিস? কত দিদি, কত? এখানে কত করে বিক্রি করিস? এখানে 40 টাকা। আমার গরু চাষ কার আছে একটু হাত তুলো তো। গাই আছে কারণ নেই? সব বাদ দিয়ে দিছ? ও মা গো, হ্যাঁ, ঝিল ঘাস টাস পাওয়া যায় না। ওই তো আমাদের ওইদিকে ওরকম হয়েছে। ও জাটি দিদি, এই 40 টাকার দধি দুগ্ধ মথুরার বাজার নিয়ে গেলে কত দাম পাবি? কত দিদি, কত পাবো দিদি, কত? শুনবি, বলো 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 বলো। 150 रुपया देगा। 150 রুপিয়া দেগা? হ্যাঁ। চলো চলো চলো, আমি তাহলে বাজারে যাবো, চলো দিদি। নিয়ে আসলে তো ঢং যেন ইট ভাটাচ্ছ। না না, এই বয়সে দধি দুগ্ধর পসরা মাথায় নেই, বাজারে যাই, তোর দ্বারা হবে না। আমিও যাচ্ছি না, হ্যাঁ। আমি তোমার সঙ্গে যাব না। আমার মেয়ে কুটি লাগে না, কুটি লাগে। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ। ওই মেয়েটার কথা বলিস না জটিলে। কেন, কেন, ও যা কেন? সাংঘাতিক মেয়ে না, সবার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া করে, আবার বাজারে যাওয়ার সময় ঢিল মেরে সবার দধির ভান্ডা ভেঙে দেয়। এই দিদি, আর বা আমার বাড়িতে কেউ নেই, তুমি আর বাজারে যেতে পারবে? আছে আছে, তোর বাড়িতে কি আরেকজন আছে, আছে। কি আছে, কি আছে দিদি? আমি শুনেছি তুই নাকি নতুন বৌমা করেছিস। এই বলছি। কি গো দিদি, আমি কি বৌমা করেছি? তুমি বলো তো, আমি বৌমা করেছি? বৌমা করেছি আমি। তুমি বউ ভাতে খেয়ে গেছিলে। এই দিদি, আমি বৌমা করেছি। করেছিস? হ্যাঁ গো, দেখতে নিচ্ছি খুব সুন্দর। একেবারে সুন্দর, শুধু সুন্দর নয়, রাজার মেয়ে গো, রাজনন্দিনী। রাজনন্দিনী? বিশ্বভানুর মেয়ে, বিশ্বভানুর মেয়ে। বিশ্বভানুর মেয়ে রাজনন্দিনী, নামটা কি বল দেখি? নামটা কি জানো? রাধারানী গো, রাধারানী। শ্রীমতী রাধারানী। ওরে লাগিয়ে আসিয়াছি তো আমি। এই দিদি, তুমি কি বলছো? ওর লাগিয়ে আসি মানে ওর দেখতে আসছো তো তুমি? বৌমা করছি। কত- হ্যাঁ, বৌমা করছি, দেখাটা বৌমা ভালো। দেখোনি? হ্যাঁ, দেখাটা ভালো। বলো বলো বলো। তা একটা কথা বলিস, শোন। কি গো, কি? তোদের তো বাজারে যাওয়ার এখন বর্তমান কেউ নেই। কেউ নেই, কেউ নেই। বলবো বলবো বলো 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 বলো। আমা বলে দিব? হ্যাঁ, আচ্ছা কোন কথাটা বলুন দেখি। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে বাজারে দধি বিকতে পাঠায় কিনা, এইটা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু জটিলা ঝাঁটা লাঠিলে তাড়া করতে পারে। হ্যাঁ, না বাড়িতে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বাড়ি সহ্য করতে হবে, মানে
মার গে তোর এই দিদি দাঁড়া কি মশা কামড়ি মরার কেন বল কি হয়েছে ক মিটিং করে না মিটিং মিটিং বলতে আমি যাবটে আসছি মানে সবাই তো আমাকে চেনে বলে নিশ্চয়ই তুমি দধি দুগ্ধের একটা সদ্গতি করতে আসছো মানে বেচা কেনা হবে আমরা হ্যাঁ বলে আমাদেরকে নিয়ে বলে সকল যাবো তো তোমার দুধ সকল বেঁধে এলো এইটা বলি ঠিক আর কি তা বলি শোন হ্যাঁ বলো 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 তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই আমি তো ওই বাজারে যাচ্ছি বলবো বলবে কি বলে ফেলো দিদি আমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গে তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দিলাম এই দিদি যত বড় মুখ না তত বড় কথা 10টা নয় 20টা নয় একটা আমি বৌমা করেছি ওই বাজারে পাঠাবার জন্য নয় আমার বাড়িতে থাকবে তুমি কি ভেবেছো কি দাঁড়া কাপড়টা তোমার- আরে কাপড় আরে দাঁড়া জটিল আরে দাঁড়া কাপড়টা আমার কাপড় এ মা তোমার মুখ পুরি আমারই আমি মোর দিদি ছি, ছি, ছি। মোর বৌমাকে বাজারে নিয়ে যেতে এসেছে অলুমকে লজ্জাও নাই একটা প্রবাদ কি আছে জানো দিদি লা নষ্ট ঘাটে আর এই সব নারী নষ্ট ওই হাটে কি গো হাটে বৌমাকে পাঠাবেন এই জন্য মোর দিদি ওর মুখ পুড়িয়া মারি আমি না না কিরকম কাপড় সায়া তুলিয়া কিরকম দৌড়ি করলো দেখো হ্যাঁ মান সম্মান বলে কিছু একটা আছে না না সেই ছোটবেলা থেকে ও দিদি ছোটবেলা থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব একসঙ্গে কত খেলা খেলেছি স্কুল গেছি স্নান করেছি কত কি করেছি আজকে দেখো বয়স হয়েছে বলে আর দিদিকে বিশ্বাস করছে না আর সেই ভালোবাসা নেই ও দিদি তোমার সেই ভালোবাসা আর আছে নেই গো নেই যখন যৌবন ছিল খাটাখাটনি করতে পেরেছেন সংসার আপনাদের কত না কত ভালোবেসেছে যেমন এই বৌমা এখন না ভালো আছে বয়স কম আছে সবাই বৌমাকে ভালোবাসছে এই বৌমার যখন বয়স এই রকম হবে আমাদের মতো ছেলেপুলে আর ঘুরেও দেখবে মা খেলো কি না খেলো ঘুমালো কি না ঘুমালো কেউ ঘুরে দেখবে না মানে সেই ভালোবাসাটা এই দিদি থাকবে না তাই তো আজকে জটিলা আমাকে যে আঘাত করলো সারা জীবন মনে রাখার মতো না মনে থাকা উচিত তোমার মনে থাকা উচিত হ্যাঁ গো আমি কিছু বলবো না তোকে শুধু একটা কথা বলার আছে জানিস রে জটিলে কি গো দিদি নেই কো কথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই তো আজ টাকার গোলা অর্থই বড় সকলে পরে আজ ভাইব সংসারে পরিজন সবাই নিজের নিজে দিদি দিদি চলেছে দিদি চলেছে মানুষ যে আজ আর নেই তো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই কো মানুষ আরে জটিলে তুই আমাকে এত বড় আঘাত করলি জটিলে ছি ছি জটিলে ছি
ভাবতে অবাক লাগে। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের উপর তাই হয় বলিদান, মায়া নেই কভু মানুষের। পরে আজ ভাই বোন সংসারে পরিজন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরে আজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। পর আজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। এই দিদি, এ দিদির সঙ্গে নয়, এ দিদির সঙ্গে নয়, আর এ দিদির সঙ্গে নয়, আর এ দিদির সঙ্গে নয়, আমি নিয়ে বাড়ি বাড়ি তোমার সঙ্গেই আমি আমার বৌমাকে পাঠিয়ে দিই। সত্যি বলছিস? হ্যাঁ গো, তোর বৌমাকে আমি যেমনটি নিয়ে যাবো তেমনটি বাড়ি পৌঁছে দিই। কিন্তু আমার সত্য রে দিদি, কি সত্য শর্ত আছে তাড়াতাড়ি করে বলে। জয় শ্যামা মা, জয় শ্যামা মা। আমরা যে যেখানে যাই না কেন শ্যামা মায়ের জয় তুমি দিয়ে আমরা বেরিয়ে যাই। কি গো দিদি, যেখানে যাও না কেন ঠাকুরের নাম করে যাবেন, তবেই বাঁচবেন, না হলে রাস্তাঘাটে। এই দিদি, আর কি আছে জানো, কে? সূর্য অস্ত যাবার আগেই আমার বৌমাকে বাড়িতে দিয়ে দিতে হবে। ঠিক আছে তাই আর হবে। আগে নয়, পিছনে নয়, মধ্যে খান করে আমার বৌমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না। ওই মাঝখানে- বাচ্চাটার সঙ্গে দেখা যাবে, কালা বাচ্চাটা, ওই কালা বাচ্চাটা, কালা বাচ্চাটা মানে? ওই কালা বাচ্চা, কালা বাচ্চা, ওই 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 আর ঝাঁটা বেটা। জটিলে, এগা। আমার মনে হয় তুই কৃষ্ণের কথা বলছিস। ওই কেসটা না ফেসটা, ওর নাম ধরতে আমার ইচ্ছা হয়। ও আমার কি ক্ষতি করেছে জানো দিদি, কি? এতগুলো দদিগুলোকে ওই সঙ্গী মঙ্গীকে এনে না ওই মাসি ডগা দিয়ে খুঁচে খুঁচে নষ্ট করে দিয়েছে। তাই নাকি? আমি ওর মার কাছে গিয়েছিলাম, ওর মার কাছে নালিশ করতে গিয়েছিলাম, ওই যশোদার কাছে। যশোদা কি বলে জানে দিদি? কি বলেছে? দেখো দিদি, রাগ করো না, তোমার ওই দধিগুলোকে অন্ধকার ঘরে রেখে দিও, বাচ্চা ছেলে করে ফেলছে। আমিও জানো দিদি, আমিও মনে করেছি বাচ্চা ছেলে ক্ষতি করে ফেলছে, কিছু করার নেই। আমি যখন অন্ধকার ঘরে রাখলাম জানো দিদি, রাত্রিবেলা দেখি তাহলে মোর দধি তো ঠিক আছে কিনা। দেখলাম সে যে অন্ধকার ঘরে রাখতে বলছিল, জানো দিদি সত্যি করে বলছি, ওই ঘরটা যেন একদম আলোকিত হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওই ক্যাশটাটা না ফেস্টাটা, ওই যে তো নন্দের গড়া, ওই ওই ক্যাশটাটা আমি ঝাঁটা নিয়ে গেলাম, ধরতে পারিনি। আমি যদি ধরতাম না, তার একদিন কি আমার একদিন, আর তোমাকেও আমি ছাড়তাম না দিদি। আরে জটিলে, দিদি ওই ছোড়াটা জাদু জানে রে, জাদু জানে। ও কি আমার বেশি ভয় দিদি। ভয় করতে হবে না, আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই। আমি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি বাড়ি পৌঁছে দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, তোর বৌমাকে একটু সাজুগুজু করে আমি আমার বৌমাকে সাহায্য পসরা সাজিয়ে তুই আমার কাছে পাঠিয়ে দে, আমি বুঝিয়ে বলে বলি, কয়ে বৌমা গো! বাজারে নিয়ে চলে যাবো। जय राधे जय राधे, हरे कृष्ण जय राधे जय राधे, जनिताई जय राधे श्याम। जय राधे, हरे कृष्ण जय राधे, जनिताई। बाजे रे बांसुरी बाजे, बाजे रे बांसुरी बाजे,
বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, ভুবন মাঝারে বাজে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। ওগো দয়াময়, তোমায় ভালোবাসি বলে এই জগতে কেউ ভালোবাসে না দয়াময়, এই জগতে কেউ ভালোবাসে না। চরণে নূপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। চরণে নূপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো। দেখা দাও, দেখা দাও, মোহন মুরলী সাজে, দেখা দাও, দেখা দাও, মোহন মুরলী সাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, ভুবন মাঝারে বাজে, বাজে রে বাঁশরি 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 বাজে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় জয় রাধেশ্বর। তাই মাগো, যেখানে নাম সংকীর্তনে সেটাই হয় শ্রীমধুর বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনে এসেছি কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। কিন্তু মাগো, যার কৃপা আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারলাম, সে আদিগুরু পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা, এবং আমার এই আসরে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই হয়তো হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে। আপনাদের নিজ বাড়ির মেয়ে মনে করি আমায় ক্ষমা করে দেবেন। তা আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না,
শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরিবুল হরিবুল। তাই মাগো, আজ আমার কি সৌভাগ্য হয়েছে দেখুন মা, যে শাশুড়ি মামাই কোনোদিন আটকুড়ির ঝি ছাড়া কথা বলে না, সর্বসদাই বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী, আজ সেই শাশুড়ি মামায় ডাক দিচ্ছে কেমন ভাবে জানেন? বলছে বৌমা বৌমা, একবার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো, তোমার এই বৃন্দাবন থেকে তোমার বড়াই মা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাগো, একমাত্র রয়েছে লীলার গুরু পুরনো মাসি যোগমায়া, কিন্তু মাসিকে ওই সময় আমার কাছে এসেছে। না না, এবার বাড়ির ভেতরে না থেকে বাড়ির বাইরে যে দেখতে হয় কে এলো। কিন্তু মাগো, যতই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক না কেন, এতে আমার একটু দুঃখ নেই। কেন জানো? আমার গোবিন্দকে ভালোবেসে যদি রাধা নামে কলঙ্কিনী হতে পারি, তাহলে আমার থেকে জগতের সুখী কেউ হবে না মা, কেউ হবে না। তাই বাড়ির ভেতরে না থেকে বাড়ির বাইরে গিয়ে দেখি সত্যি আমার কাছে কে এলো। বলে রাধে বলে, রাধে বলে কে ডাকো? বলি ওগো রাধে, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন রাই? দর্শন দাও রাই, দর্শন দাও, দর্শন দাও। আজ কি দেখলাম মাসি? কি দেখেছো রাই? তুমি তো আমার সে লীলার গুরু পুরনো মাসি যোগময়। ওগো রাধে গো, মাসি গো, বলো না গো। আজ বেশ পরিধান করেছো কেন মাসি জানি না, ওগো রাধে, তবে তুমি ভালো রয়েছো তো মাসি। এই অভাগিনীর প্রণাম না মাসি। এ কি করছো রাই? তোমার যে প্রণাম নেওয়ার যোগ্যতা আছে আমার নেই। ওঠো গো রাই, ধরে ওঠো। তুমি আমায় জিজ্ঞেস করছিলে আমি কেমন আছি, কি করে ভালো থাকবো বলো? সেই প্রাণবধূর আদেশ পেয়ে এক বুক আশা বুকে নিয়ে ছুটে এসেছি তোমার কাছে, তোমার হাসি মুখে চাঁদ বদর করে দেখবো বলো। তাই বুঝছি। এসে কি দেখলাম তো রাই? এসে কি দেখলে বুড়ি এসে মা? দেখলাম তুমি অমন করে নয়নি জলে বুক ভাসি ঘরের কোণে বসে বসে কাঁদছো না, তাতে কি আর ভালো থাকা যায়? মাসি গো, রাধে গো, আজ যে নয়নের জল দেখছো না মাসি, দেখছি দেখছি। এ আমার কান্নার জন্য এই মাসি? তোমার কান্নার জল? না মাসি না, তাহলে বলো না গো রাই, এ তোমার কিসের জল? এ আমার কিসের জল জানো মাসি? বলো না রাই। ওই যে আমায় প্রত্যহ দিন যে রন্ধন করতে হয় না মাসি, না গো রাই। আজ সেই রন্ধন করতে গিয়েছি। তারপর কি হলো? আর রন্ধন করতে গিয়ে মাসি আমি ভিজে কাষ্ট জ্বালন দিয়েছিলাম, আর তারই ধোতে আমার এই নয়নের জল সর্বসদাই ঝরে যায় মাসি। বলো না রাই, বলো না, বলো না, এমন করে দেবে বলো না। আমি জানি রন্ধন করতে গিয়ে তোমার নয়নে জল আসে। পরিমা গো, প্রাণ গোবিন্দ যমুনার কিনারে বসে তোমার নামটি ধরেছে করে বংশী ধ্বনি, আর সেই বংশী ধ্বনি শুনে তুমি এমন করে ঘরের কোণে বসে বসে নয়নে জলে বুক ভেসে কাঁদছো। পরিমা গো, জেনে বুঝে কেন দিয়েছো আমায় এমন সংসারে বুড়িমা? বলতে পারো বুড়িমা, আমার কপালে এমন কি বিধাতা লিখেছিল বুড়িমা, যার জীবনটা শুধু দুঃখ দিয়েই গড়া? আগে রাখো, বলো না বুড়িমা, শুনবে রে, শুনবে। বলো। তাই আজকে তোমার কাছে এসে তোমার পাশে দাঁড়িয়ে তোমায় শুধু বলতে ইচ্ছে করে কি জানো? ইচ্ছে করে বুড়িমা, তোমারই কপালে বুড়িমা গো, লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা গো, তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? বুড়িমা গো, তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমার
ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে তুমি পেলে কত অপমান, ভালোবেসে তুমি পেলে কত যন্ত্রণা, তবু কেন ভালোবেসে যাও গো। রাধা, বুড়িমা গো, তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা গো, রাধে গো, সবই তো বুঝেছো বুড়িমা, কিন্তু কেন এলে বললে না তো বুড়িমা? কেন এসেছে জানো? বলো বুড়িমা আজ বলো। প্রাণবধূ মনে মনে বাসনা করেছি তোমায় নিয়ে করবে সে নৌকা বিলাস। তাই বুঝি? তাই তো যমুনার কিনারে নবীন কান্ডারে বেশি তরণী নিয়ে বসে আছে তোমার পথ পারেছে। বেশ, তাই তো আমি তোমায় নিতে এসেছি। নিয়ে যাবো কোথায় জানো? কোথায়? সেই প্রাণবধূর কাছে। কিন্তু বুড়িমা গো, বলো না গোরাই। আজ যে আশা করি তুমি না বুড়িমা, হ্যাঁ গো, সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না অমন বুড়িমা। করে বলো না রাই। তোমাদের যে যুগল রূপ দর্শন করবো বলে মনে আশা নিয়ে এসেছি, হ্যাঁ গো, কিন্তু সেই আশা আমার পূর্ণ হবে না কেন? তুমি কি জানো না বুড়িমা, কি জানবো গোরাই? আমার বাড়িতে রয়েছে বাদি শাশুড়ি ননদি, তাদের মতামত ছাড়া ছাড়া? আমি কেমন করে যাই বলো বুড়িমা? ওগো রাধে, আমি জানি দরজাল শাশুড়ি ননদিনে তোমার ঘর সংসার করতে হয়। তাই তো তোমার কাছে আসার পূর্বে তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম। ছলনায় যে মন ভুলেছি জটিলার, ছলনা করে বলেছি মথুরার বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ বেড়ে গেছে। শুনে কি বললো জানো রাই? কি বললো বুড়িমা? শুনে বললো আমার বৌমা রাধারানীকে নিয়ে যাও ওই বাজারে। তাই? তবে কি বলেছে জানো? কি বলেছে? সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে হবে, বেশ, আর সবার মাঝখানে করে বাজারে যেতে হবে। তাই? শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে বাজারের পথে যেতে হবে। তাই? ও বুড়িমা, এটা নেই বাড়িতে সর্বসদাই গন্ডগোল। না গন্ডগোলের কি তুমি আছে? তো ভালো করেই জানো আমি আমার শ্যামের ভক্ত। হ্যাঁ। আমি কি করে শ্যামা মায়ের নাম গাইবো বুড়িমা, তোমায় বলতে হবে। ওগো রাধে গো, বলো। গোবিন্দের কৃপা হলে সব অসম্ভব সম্ভব হয়। তাই নাকি? তুমি দেবে শ্যামের জয়ধ্বনি, আহা। আর গোবিন্দের কৃপায় তোমার শাশুড়ি মতো শুনবে তুমি দিচ্ছ শ্যামা মায়ের জয়ধ্বনি। তাই? কি গো মা, বুড়িমার বুদ্ধি আছে না? বুড়িমা বলতে চাইছে যেই শ্যাম সেই শ্যাম, আর যেই কৃষ্ণ সেই কালে। উল্টো পাল্টা করে দিয়ে দিলে শাশুড়ি মাকে বোঝানো যাবে? হ্যাঁ, আজকালের শাশুড়ি মা এতটাই বয়স হয়ে যায় না, সবই বুঝে যাবে। তো মায়েরা প্রসাদ পেয়ে বসেছেন? হ্যাঁ, শীতলা মা এসেছে, প্রসাদ পেয়ে নিয়েছেন? এখনো পাননি? তাহলে কেমন করে জয়ধ্বনি দেবেন আমার সঙ্গে একটু? আর যারা পেয়েছে একটু চিন্তায় আছে বলে এখন থেকে তো প্রসাদ পেয়েছি, একটু পরে তো আবার খিদা লেগে যাবে, যদি দরকার হয় আরেকবার নিয়ে বাড়ি বাড়ি যাবে। ওটাই ভালো হবে। আচ্ছা, সবাই মিলে একটু বদনে বলুন দেখি, সবাই মিলে বলবেন। হ্যাঁ, দেখি যে রয়েছেন এই ভোকালটা একটু ঠিক করবেন। জয় রাধে, জয় রাধে। সবাই মিলে বদনে বলুন, জয় জয় শ্যামা মাই কি, জয় শ্যাম সুন্দর কি। না হচ্ছে না, এত দুর্বল হলে হয়? আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? আজকে তো আনন্দেরই হবার কথা। আজকে মা এসেছে বাড়িতে, কর্তৃপক্ষ থেকে নিমন্ত্রণ হয়েছে, একবার হাঁড়ি বন্ধ, তাই না? তবু মন ভালো নেই, আজকে তো বাড়িতে কাজটাই হচ্ছে না। সবাই মিলে বলুন, জয় জয় মহাপ্রভু কি, জয় গোবর্ধন ধারী কি, জয় শীতলা মাতা কি, জয় হো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে কি আর বলবো, ওদিকে বোধহয় খালি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে, তাই না? সবার জন্যই হবে তো বুড়িমা। তোমার যে মনের বাসনা রয়েছে বুড়িমা। মনের বাসনা? হ্যাঁ গো। আচ্ছা, মনের বাসনা যদি হয়, সেটা যদি না বলি তাহলে পাশের লোক জানবে কেমন করে? ও বুড়িমা, হ্যাঁ, তুমি যে আমায় নিয়ে যাবে, এসেছো কোথায়? সেই যমুনার কিনারে শ্যাম দর্শনে। নিয়ে যাবে? হ্যাঁ আমার মধ্যিখান করে নিয়ে যাবে? হ্যাঁ, মায়েরা যাবে, মায়েদের মাঝখানে করে নিয়ে যাবো।
কিন্তু বুড়িমা আমার পেছনে কে থাকবে? পেছনে কে থাকবো? আমি থাকবো। ও বুড়িমা হবে না। তাহলে কি? আজকে যখন সুযোগ হয়েছে আমার অষ্টসখীগণের সাথে নিয়ে এই মথুরা বাজারে যাবো ঠিক বুড়িমা। আছে, বিলম্ব না করে তাদের একবার ডেকে নাও, সবাই মিলে একসঙ্গে যাবো সেই যমুনার কিনারে। বলছো বুড়িমা? আগ্রহে আমাদের সখীর সঙ্গে অনেকদিন দেখা হয় না বুড়িমা, তাই সখীদের ডেকে নিয়ে একসাথে মথুরা বাজারে চলে যাব। তাই কি বলবো জানো বুড়িমা? কি বলবে গো? বলি কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। তো গতকাল থেকে যে বৃন্দাবন নাম সৃষ্টি হয়েছে, হরিনাম সংকীর্তন হয়েছে, আজকে তার নরনাম সেবা। তো যিনি গতি আছেন দয়া করে পসরাটা রেডি রাখবেন, গিয়ে নিয়ে আসবো। 3 জন 5 জন 7 জন 1 ঘটি জল নিয়ে পসরাটা রাখবেন। তো সবাই মিলে আমার সঙ্গে বদনে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবুল হরিবুল। বলিও সখী। ওগো রাধা, অমন করি বারে বারে ডাক দিচ্ছে সই। হ্যাঁ গো, একটু অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। তাই এসো সখী, তাই এসো। বৃন্দাবন বিলাসিনী যমুনার তীরে, নিতাই গৌর হরিবল হরিবল। বাঁশির সুরে পাগলিনী হইয়া রাধে হারাই কুলমা, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। বাঁশিতে ডাকি রাধা রাধা নাম, শ্যামের বাঁশিতে ডাকি রাধা রাধা নাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। রাধে গো, রাধে গো, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। নিতাই গৌর হরিবল হরিবল।
অত দূরে থাকলে বোঝা যাবে না কে ডাকাডাকি করছে। তা বুঝতে গেলে জানতে গেলে কাছে আসতে হবে। বিলম্ব না করে কাছে চলে এসো। বেশ, আসছি গো আসছি, কিছুক্ষণ অপেক্ষা করো। যদি মনে মনে জপ কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মানস্কার। যদি মনে মনে জপ কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মানস্কার। সবাই তবে শ্রবণ কবি, বলো কৃষ্ণ কৃষ্ণ হবি হবে। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল, বলো কৃষ্ণ কৃষ্ণ হবি হবে।
বলো সখী, বলো সখী বলো। এই অসময়তে ডাকাডাকি করছিলে কেন? ওই মথুরা বাজারে যাবো বলে তাই সখী ডাকাডাকি করেছি। বলো সখী, রোদের তাপে না তোমার মাথাটা একদমই গেছে। কেন? কেন বলো তো? এই ভাত দুপুরবেলা বাজারে যাবি যদি হয়, তবু আমি তো কুলবধূ, তাই বাজারে যাওয়ার পথঘাট কিছুই জানি না, চিনি না, তাহলে কেমন ভাবে যাবো গো? এত চিন্তা করার কোনো কারণ নেই সখী। তাহলে তো আমাদের সঙ্গে করে নিয়ে যাবে একজন এসেছে সখী। কে গো? কে এসেছে জানো? কে? তাহলে বলি শোনো। বলো বলো। চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? আজ নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। এটা তালে তালে সবাই মিলে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। যাবে যখন নিতে এসেছে, যাবে যখন নিতে এসেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাব মোরা হেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাব মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো ওগো সখী বলেছে তোমার। মায়েদেরও মন ভালো নেই আর আমাদেরও মন ভালো নেই। হ্যাঁ, কি করে ভালো থাকবে বলো? কে কফি খাবো না ফুচকা খাবো না হ্যাঁ কি খাবো আমি খুঁজে মানে পাই না। এত আয়োজন রয়েছে হ্যাঁ, তাই না। চিন্তায় পড়ে গেছিল মা। খাবো না কীর্তন শুনবো, আমরা পঙ্গতে যাবো, কোন দিকে যাবো বাঘ খুঁজে পাইনি। আর বাড়ি গেলে যদি জিজ্ঞাসা করে কেউ, হ্যাঁ। কিরে ওখানে যে গানের দলটা এলো কেমন হলো রে, বলে গান শোনার মতো সময় নাই, বলে কি হরি বল বলে চলে গেল। কিছুই বুঝতে কিছুই পারছি বুঝতে পারলাম না। হ্যাঁ মা, হবে সবাই মিলে দুটি বাহু তুলুন তো। না। মালিক বাবু বলে গেছে হরিবাসরে হ্যাঁ। ভক্ত নাও থাকতে পারে, আচ্ছা। আপনারা চালিয়ে আপনাদের মতো যান। করে চলে যান। সত্যি হ্যাঁ। না, এটা ভালো কথা। তো সবাই মিলে একটু দুটি বাহু তুলুন তো দেখি, এটা তো আশা করা যায় মায়েদের কাছ থেকে। সবাই তুলুন। আর লজ্জা পাচ্ছে, হরি নামে যে লজ্জা কজন পাচ্ছে। আছেন হরি নামে লজ্জা পেলে হবে না। সবাই মিলে তুলুন, সবাই মিলে আর বদনে বলুন, একটু হাতে তালি দিয়ে বলুন। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে 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 যাবে যখন নিতে এসেছে। মাসি, ভালো। এই দেখো সখীরা এসে গিয়েছে। হ্যাঁ ও মাসি, এই অসময়ে আমাদের ডেকেছিল কেন মাসি? এই যমুনার কিনারে যাব বলে। যমুনার কিনারে? যমুনার মাসি, কিনারে। আমরা তো সেই যমুনার কিনারে যাব বলি হ্যাঁ। খুব সুন্দর সেজে গুজে এসেছি মাসি। হ্যাঁ। আর তুমিও খুব সুন্দর করে সেজে গুজে এসেছো। এসেছি। কিন্তু এসে কি দেখছি জানো মাসি? কি? আমার রায়ধনী গো, রায়ধনী শ্যামবিরহে কিনে কিনে একেবারে উল্টো পাল্টে সেজে বসে আছে। তাই নাকি? হ্যাঁ গো মাসি। তাহলে কি করার উপায় আছে? একটু সাজাতে হবে তো মাসি, ওকে না সাজিয়ে নিয়ে গেলে হ্যাঁ। আমার শ্যামসুন্দর তো ওকে চিনতে পারবে না মাসি। তাই নাকি? তাই ওকে তো সাজাতে হবে মাসি। তাহলে সাজাবেটা কে? তুমি একটু সাজিয়ে দেখো না মাসি। আমি সাজালে হবে? হ্যাঁ গো মাসি, তা দেখো চেষ্টা দেখো। করে দেখি চেষ্টা করো। রাধারানীকে সুন্দর করে ভালো করে সাজাতে পারে কিনা। ওকে রাধে, আমি তোমাকে কেমন করে সাজাবো জানো? হলুদে তোরা
শ্যামের যে ডাক এসেছে সাজগ সাজগরা যাব যে শ্যামের কাছে হলুদে হলুদে শ্যামের যে ডাক এসেছে সাজগ সাজগরাই যাব যে শ্যামের কাছে পাখটা মেলে দিল পাহাড়ি প্রজাপতি পাখটা মেলে দিল পাহাড়ি প্রজাপতি মনে রঙে খেলে গেছে হলুদে হলুদে তোরা শ্যামের যে ডাক এসেছে সাজগ সাজগরাই যাব যে শ্যামের কাছে মাথায় দেব বন ফুলের হাতে দেব কাগজ পায়ে দেব আস্তানো পুরি আর দেব চোখেতে কাজল মাথায় দেব বন ফুলের হাতে দেব কাগজ পায়ে দেব আস্তানো পুরি আর দেব চোখেতে কাজল পাখনা বেলে দিল পাহাড়ি প্রজাপতি পাখনা বেলে দিল পাহাড়ি প্রজাপতি মনে রঙে জেলে গেছে হলুদে হলুদে তোরা শ্যামের ডাক এসেছে সাজগ সাজগরাই যাব যে শ্যামের কাছে যাব যে শ্যামের কাছে যাব যে শ্যামের কাছে হরিবল হরিবল। এখন একটু একটু ভালো লাগছে আমাদের, হ্যাঁ ভালো লাগছে, এখন একটু একটু ভালো লাগছে। ও মাসি, হ্যাঁ তুমি তো খুব সুন্দর করে নেচে নেচে সাজালে মাসি। ও সখী, বলো বলো বলো। আমার সাজা হয়ে গিয়েছে। হয়ে গেছে? আর বিলম্ব করো না বুড়িমা, আগো। চলো এবার এগিয়ে যাই। চলো। কোথায় যাবে? যমুনার কিনারে। কোথায় নিয়ে যাবে এসেছো? যমুনার কিনারে শ্যাম দর্শনে। চলো বুড়িমা। তবে কি হয়েছে জানো তো, আজকে ভক্তমণ্ডলী মায়েরা প্রসাদ পেয়ে বসে আছে আর সবাই আমাকে বলছিল শ্যাম দর্শনে যাবে বলে, তাই সবাইকে সাথে নিয়ে যাবো সেই যমুনার কিনারে। আজ প্রাণবধূ বংশীধ্বনি করে সকল ভক্তদের ডেকে কি বলছে জানো? হ্যাঁ আগে প্রসাদটা পেয়ে যাও, তারপরে হলো নাই তো নাই আর কি। না, ভালো কথাই বলেছে বুড়িমা, আগে প্রসাদটা পেয়ে আসুক, হ্যাঁ। মন শান্তি হলে সব শান্তি। হ্যাঁ, পেটে যদি ভাত ধরে বলে দরকার নাই তোর কীর্তন রেখে দে, ঘরে গিয়ে শুয়ে বলি। ও বুড়িমা দেরি করো না, তাই চলো আজকে বুড়িমা যাই। প্রাণবধূ সকল ভক্তদের ডেকে ডেকে কি বলছে জানো? কি বলে বুড়িমা? হয় না যমুনার কিনারে হরিবল হরিবল। আজ রাখছে কালাবাসিতে সেথায় গিয়ে করব দর্শন আমার প্রভুরে। রাধে রাধে। তাই ঘরেতে থাকে না